গবাদি পশুর খাদ্যের অনীহা কখন আসে জানেন? একবেলা যদি আপনি তাদেরকে বেশি খাবার দিয়ে ফেলেন, পরের বেলায় কিন্তু সেই গবাদি পশুটা তার চাহিদা অনুপাতে খাবারটা খায় না। এই সমস্যাটা বেশি হয় কারণ এখন যেহেতু সামনে কোরবানি, যারা কোরবানিতে গরু বা মহিষ ফ্যাটেনিং করেন, তাদের এই সমস্যাটা ফেস করতে হয়। তো আজকে আমরা এই বিষয়টা একবার সূক্ষ্মভাবে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেব। আশা করি সম্পূর্ণ ভিডিও যদি আপনি দেখেন, আপনি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। দেখেন, ১০০ কেজি বডির জন্য ১ কেজি দানাদার খাবার বা ১০০ কেজি বডির জন্য ৫ কেজি কনসেন্ট্রেশনের পাশাপাশি রাফেজ। এখন রাফেজ হচ্ছে ঘাস, খড় বা আপনার সাইলেজ, এটা হচ্ছে রাফেজের অংশ। আর ১ কেজি দানাদার খাবার তার ১০০ কেজি বডির জন্য। তাহলে যদি ৫০০ কেজির একটা মহিষ হয় বা ৫০০ কেজির একটা গরু হয়, ৫ কেজি দানাদার খাবার, গ্রোথের জন্য তাকে আরও ১ কেজি দানাদার খাবার, ৬ কেজি। তাহলে এই ৬ কেজি খাদ্য আর ১০০ কেজির জন্য যদি ৫ কেজি রাফেজ হয়, তাহলে সে যদি ৫০০ কেজি হয় ২৫ কেজি রাফেজ বা সাইলেজ হলে একটু কম খাবে, কারণ যেহেতু সাইলেজের প্রোটিনের মাত্রাটা একটু বেশি। ঘাস হলে তাকে ২৫ কেজি খাদ্য আপনার ২ বেলায় ভাগ করে দিবেন। এখন এই যে আমরা যে খাবারটা ৬ কেজি কনসেন্ট্রেশন দানাদার খাবারটা যে আমরা তাদেরকে প্রোভাইড করব, সেটা যদি এক বেলায় ৩ কেজির জায়গায় যদি আমি ৪ কেজি দিই, পরের বেলায় কিন্তু সেই গরু বা মহিষ সঠিকভাবে খাবে না। এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনাকে করতে হবে, আপনি তাকে যে খাদ্যটা দিচ্ছেন সেই খাবারটা অবশ্যই সময় মতো সকাল ৯টা একটা শিডিউল করবেন বা বিকাল ৫টা একটা শিডিউল করবেন। একই সময়ে তাকে যেই কয় মাস ফ্যাটেনিং করবেন, ৬ মাস হোক, ৩ মাস হোক বা ১ বছর হোক, গতানুগতিকভাবে সেম প্রসেসে তাকে খাবারটা দিয়ে যেতে হবে। এই যে আপনি যখন তাকে খাবারটা, এখন বলতে পারেন যে ভাই অধিক ফ্যাটেনিং হচ্ছে, মোটাতাজা হচ্ছে, গ্রোথ আসতেছে, তখন তাকে খাবার বাড়ানো, হ্যাঁ অবশ্যই বাড়াবেন। সেটা ২০০ গ্রাম করে, ১০০ গ্রাম, ২০০ গ্রাম, ৩০০ গ্রাম করে প্রতিদিন ধীরে 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 তাকে খাবারটা বাড়াতে হবে। তাহলেই সেই গরু আর তার ফুড পয়জনিং হবে না এবং খাদ্যের প্রতি অনীহা আসবে না। আপনি যদি তার যখন ৬০০ কেজি লাইভ ওয়েট হবে, ৫০০ কেজি লাইভ ওয়েট হবে, তখন তাকে যদি আপনি এক্সট্রা ১ কেজি যখন দানাদার খাবার দিবেন, তার সাথে ২০০ গ্রাম করে যখন খাবারটা দিবেন, আস্তে আস্তে দেখবেন তার খাবারের প্রতি আগ্রহ আসবে এবং সে খাবারের যে অরুচি, সেই ভাবটা তার আসবে না। এই জন্যই আপনাকে অবশ্যই ২ টাইম তাকে খাবার দিতে হবে। সারাদিন যখন খাবার দিবেন, গবাদি পশু যখন রেস্ট পাবে না, তখন কিন্তু তার মাংস আসবে না। তাই তাকে যথেষ্ট পরিমাণ রেস্ট দিতে হবে এবং ২ টাইম, সকাল ৯টায় এবং বিকেল ৫টায় আপনি তাদেরকে খাবার দিবেন। ইনশাল্লাহ দেখবেন তারা কখনোই ফুড পয়জনিং এবং খাবারের প্রতি অনীহা আসবে না। মানুষের যে খাবার সোডাটা, আমরা মানুষের যে কোনো বেকারির পণ্য তৈরি করতে যে খাবার সোডাটা ইউজ করি, সেটাই আমরা গবাদি পশুকে প্রোভাইড করি ১০০ কেজি মিক্সিং দানাদার খাদ্যের সাথে ১ কেজি। তবে এই জিনিসটা মাথায় রাখতে হবে, আপনাকে দানাদার খাবারের সাথে যদি খাবার সোডাদার দেন, তাহলে কিন্তু সোডার যে গুণগত মান সেটা নষ্ট হয়ে যাবে। আপনি অবশ্যই সে সোডাটাকে আলাদা লবণের সাথে ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে তাদের হজম ক্রিয়াটা ভালো হবে, তাদের আর বদহজম এবং ফুড পয়জনিং হবে না, এবং প্লাস পাশাপাশি গবাদি পশুকে কৃমিমুক্ত রাখবেন। তাহলেই আপনার এই সমস্যা থেকে আপনি পরিত্রাণ পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে পারেন অন্য একজন খামারি এবং উদ্যোক্তার উপকারার্থে। আর ইউটিউব থেকে যদি দেখে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের অল্প একটু পাওয়া আমার সার্থকতা, আর আপনাদের অনুপ্রেরণায় আমি ভালো ভালো ভিডিও তৈরি করতে পারবো এবং আপনাদেরকে ভালো ভিডিও উপহার দিতে পারবো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।